চিকেন দিয়ে রান্না করলে ভেজিটেবল আর ডিমের পরিমাণটা কম দিতে হবে। বাচ্চাদের টিফিনে, ছুটির দিনে, বিশেষ কোনো আয়োজনে আমরা হেলদি ফুড অনেক সময় খেতে চাই। শীতের নানা রকম রঙিন সবজি দিয়ে রান্না করা যায়। ক্যাপসিকাম ছাড়াও রয়েছে অনেক রকমের সবজি। ফুলকপি, ব্রোকলি, গাজর কিউব সাইজ করে কেটে নিয়েছি, পাতাকপি এবং কুচি করা গাজর নিয়েছি কিছু, পাতাকপিটা লম্বা করে কেটে নিয়েছি, মটরশুঁটি নিয়েছি, এখানে সামান্য কিউব করে কাটা পেঁয়াজ রয়েছে। মুরগির বুকের মাংস পাতলা লম্বা করে এরকম করে কেটে নিতে হবে, জুলিয়ান কাট। গরম পানিতে লবণ দিয়ে সবজিগুলো ধুয়ে নিলে কাঁচা গন্ধটা আর থাকে না, সেভাবেই ধুয়ে নিয়েছি। উপকরণগুলো লেখা থাকবে, আপনারা দেখে নেবেন। এখানে 3 কাপ পরিমাণ চালের জন্য 3 গুণ বেশি পানি চুলায় বসিয়ে দিয়েছিলাম, ফুটে উঠেছে। 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। বাসমতি চাল 3 কাপ ভালো করে ধুয়ে চালনিতে রেখে দিয়েছি, পানিটা ঝরিয়ে নিয়েছি। তাহলে রান্না করার পর একেবারে ঝরঝরে থাকবে, ভালো করে ধুয়ে নিতে হবে। বেশি পানি দিয়ে রান্না করতে হবে, কোনো কারণে ভাত নরম হয়ে গেলে পানি ঝরিয়ে ঠান্ডা হলে ফ্রিজে কয়েক ঘন্টা রেখে দিবেন, ঝরঝরে হয়ে যাবে। 7-8 মিনিট রান্না করব বাসমতি চাল। আপনারা যে কোনো পোলাও চাল দিয়ে রান্না করতে পারেন। 90 ভাগ হয়ে গেলে নামিয়ে নিব। একেবারে পুরোপুরি ভাত রান্না করবেন না, নরম হয়ে যাবে, তাহলে ঝরঝরে হবে না। 90 ভাগ সিদ্ধ হয়েছে, পারফেক্ট হয়েছে। এখন নামিয়ে চালনিতে রেখে দিব, পানিটা ঝরিয়ে নিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে থাকছে অনেকগুলো টিপস, অবশ্যই পুরো ভিডিও দেখবেন, সাথে থাকবেন। একটি বাটিতে 4টি ডিম ভেঙে নিয়েছি, খুব ভালোভাবে হাত দিয়ে ফেটিয়ে নিব। ডিমটা খুব ভালোভাবে ফেটানো হলে চুলায় বসিয়ে রেখেছিলাম, হাঁড়িটি গরম হয়েছে। এখন দিয়ে দিব বাটার। পুরো রান্নাটি বাটার দিয়ে করব, বাটারের ফ্লেভার খুবই ভালো লাগে। বাটার পরিমাণে বেশি দিলে খেতে বেশি মজা হয়। বাটার গলিয়ে নিয়েছি, এখন দিয়ে দিব ফেটিয়ে রাখা ডিমগুলো দিয়ে এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। লবণ, গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন খুব ভালো করে মিক্স করে নিব। নেড়েচেড়ে মিক্স করতে করতে এটা ভাজা হয়ে যাবে। গুঁড়া এরকম ভেঙে ভাজা ভাজা করব, তবে ব্রাউন কালার করব না, কিছুতেই যেন কালার চেঞ্জ না হয়। কালারটা সুন্দর থাকতে হবে, খুব বেশি ভাজা হয়ে গেলে ভালো লাগে না, শক্ত শক্ত হয়ে যায় ডিমটা। সেজন্য ডিমটা এইরকম পারফেক্টভাবে ভেজে নিতে হবে। ব্রাউন বা লালচে কালার হয়ে গেলে তখন শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। হাঁড়িতে এখন দিয়ে দিয়েছি 100 গ্রাম পরিমাণ বাটার, 1 টেবিল চামচ পরিমাণ কুচিয়ে রাখা রসুন কুচি। ফ্রাইড রাইস বাটার দিয়ে রান্না করলে বেশি ভালো হয়, বেশি মজা হয়। তেল না দিয়ে বাটার দিয়ে। এখানে 2 কাপ পরিমাণ চিকেন লম্বা করে পাতলা করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। এখন চিকেনগুলো খুব সুন্দর সিদ্ধ হবে, বাটার দিলে কিন্তু নরম হয়ে যায় খুব তাড়াতাড়ি। রসুন আর বাটারে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, সময় লাগবে না সিদ্ধ হওয়ার জন্য। এখানে 1 চা চামচ পরিমাণ আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এখন দিয়ে দিব লবণ পরিমাণ মতো। চিকেনটা এখন খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিব। সয়া সস দিব না, তাহলে কালচে কালার হয়ে যাবে। সয়া সস আমি পরে ব্যবহার করব কিভাবে সেটা আপনাদেরকে দেখাবো। চিকেনের কালারটা যেন সুন্দর থাকে, সেই জন্য আগেই সয়া সস দিব না। নেড়েচেড়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার আঁচটা মিডিয়াম করে রেখেছি। পানিটা শুকিয়ে গেলে ঢাকনাটা আমি খুলে নিব, তারপর নেড়ে চেড়ে দিব। অনেক বেশি কড়া ভাজা করা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে, ভিতরে জুসি হবে না, খেতে ভালো লাগবে না। কালার চেঞ্জ করা যাবে না। পানিটা শুকিয়ে গেলে এইরকম নাড়তে হবে কিছুক্ষণ, নেড়ে চেড়ে দেখে নিতে হবে চিকেনটা সিদ্ধ হয়েছে কিনা। চিকেনটা হয়ে গেলে এখন সবজিগুলো দিয়ে দিব। কিউব করে কেটে রেখেছিলাম অল্প পরিমাণে পেঁয়াজ, 1/2 কাপ করে সব সবজি নিয়েছি। এখানে অল্প পরিমাণ কুচিয়ে রাখা গাজর আছে এবং অল্প পরিমাণ আবার কিউব করে কাটা আছে গাজর। সব মিলিয়ে 1/2 কাপ পরিমাণ গাজর, কুচি করা গাজর এবং কিউব করে কেটে রাখা গাজর, 1/2 কাপ পরিমাণ পাতাকপি, 1/2 কাপ মটরশুঁটি, 1/2 কাপ ব্রকলি, 1/2 কাপ ফুলকপি, অল্প পরিমাণে পেঁয়াজ কিউব করে কেটে রেখেছি, সেটাও দিয়ে দিয়েছি। 5-6 রকমের সবজি দিয়ে রান্না করব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আরও সবজি অ্যাড করতে পারেন, ক্যাপসিকাম দিতে পারেন, পেঁয়াজের কালি দিতে পারেন। এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন একে একে সবগুলো উপকরণ দিব। 10-12টি কাঁচামরিচ দিব, কাঁচামরিচের ফ্লেভারটা খুবই ভালো লাগে। চিলি গার্লিক সুইট সস আমি বানিয়েছি, আমার রেসিপি দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। সুইট চিলি গার্লিক সস দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ, একটু বেশি দিব পরিমাণে। 3 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম সয়া সস। টমেটো সস দিব 2 চা চামচ পরিমাণ। টমেটো সস খুব বেশি লাগবে না, আপনারা একটু বেশি খেতে চাইলে বেশি দিতে পারেন, টমেটো সসের পরিমাণ একটু কম লাগে। সুইট চিলি গার্লিক সসের রেসিপি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে রয়েছে, আপনারা সার্চ করে দেখে নিতে পারেন। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব এবং নেড়ে চেড়ে দিব। অতিরিক্ত পানি উঠবে ঢেকে দিলে, সেজন্য আমি ঢেকে দিব না, ঢেকে না দিয়ে রান্না করে নিব। সবজিটা 80% হয়ে গেলে রান্না হয়ে যাবে। সবজি থেকে পানি উঠে ঢাকনা দিয়ে ঢেকে দিলে আরো বেশি পানি উঠবে, সেই জন্য মিডিয়াম আঁচ রেখে ঢাকনা না দিয়ে ভালো করে রান্না করে নিচ্ছি। 80% সিদ্ধ হতে হবে,
বেশি রান্না হলে গলে যাবে সবজিটা, যখন রাইসের সাথে মিক্স করব সেজন্য 80% সিদ্ধ হলে রাইস দিয়ে দিই। ঢেকে দিলে সবজির কালারটা নষ্ট হয়ে যায়, সেজন্য ঢাকনা ছাড়াই রান্না করে নিলাম। কালারটা সুন্দর আছে এখনো। সবজিটা 80% সিদ্ধ হওয়ার পর ঝরঝরে রাইসটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম ডিম, ওপর থেকে ডিম দিয়ে দিয়েছি। নেড়েচেড়ে এখন মিক্স করে নিব, যতই নাড়াচাড়া করব ভাঙবে না। ঝরঝরে রাইসের সাথে সবকিছু মিশিয়ে নিব। রাইসটা একেবারে ঝরঝরে, দেখেই বুঝতে পারছেন। মেশানোর সময় 5 থেকে 10 মিনিট সময় লেগে যায়, সেখানেও কিন্তু রাইসটা আরও কুক হয়। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলাটা একদম কম আঁচে রেখে দিয়েছি। চিকেন দিয়ে রান্না করলে ভেজিটেবল আর ডিমের পরিমাণটা কম দিতে হবে, বাটারের পরিমাণটা একটু বেশি দিতে হবে। ফ্রাইড রাইসে বাটারের পরিমাণ বেশি দিলে গ্রানটা সুন্দর আসে। ঝরঝরে রাইস দিয়ে ভালোভাবে সবকিছু মিশিয়ে নিচ্ছি। পরিমাণটা ঠিক ছিল, সেজন্য সবকিছু পারফেক্ট হয়েছে। আপনিও আপনার রান্না করার সময় পরিমাণ ঠিক রেখে দিবেন। এখন গার্নিশিং করে নিব লেবুর খোসা দিয়ে। পুরো রান্নাটি যারা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। কেমন হয়েছিল আজকের রান্না অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। পারফেক্টভাবে আপনারাও বাসায় রান্না করতে পারেন। বাচ্চাদের জন্য, বড়দের জন্য, যে কোনো উৎসব আয়োজনে আপনি আপনার বাসায় রাখতে পারেন এই রেসিপিটি। ঝরঝরে খুব সুন্দর কালার, ঝরঝরে ফ্রাইড রাইস পারফেক্টভাবে রান্না হয়েছে। আজকের রান্নাটি কেমন লেগেছে অবশ্যই